বেটা গেছেন ফুলতলির সাবর গেছে, এখন সাহেব আমার সার্টিফিকেট হারিয়ে গেছে। কি হয়েছে? সার্টিফিকেট হারিয়ে গেছে। সাহেব কইলা ইসুফগুলোর বুসি খাইও বেশ করে। ইসুফগুলোর বুসির লগে সার্টিফিকেটের কোনো সম্পর্ক আছে নাই। বেটা একদিন করে গেছেন তেন সাহেব মানইন আমরার মাঝে খেরুয়ে কইলে তোকে মুর্শিকও কইতে পারে আমরা আসান না। ই আর এক কোম্পানি আছে মুর্শিক কোম্পানি মতন, তারা ডিপু লইয়া বইছে কুফরির সিরকির বেদাতর ও তারার মাল তারা বেচক ইটা ভাই খান দেন না বেশ করে ইসুফগুলোর বুসি খাই। বেটা তেন বিশ্বাস করছেন মনে করছেন ইসুফগুলোর বুসি খাইলে আমার সার্টিফিকেট আমি পাইলাম। ইসুফগুলোর বুসি আনছেন খাইছেন, এক মশা শেষ হয়েছে আর এক মশা আনছেন, ওলা আন্ডা মশা আন্ডার খাইতরা। একদিন ইসুফগুলোর বুসি আনছেন, মশা খুলছেন, ডিবিত ফটো তৈবার লাগিয়া বুসি দেখুন যে কাগজ দিয়া ইসুফগুলোর বুসি বান্ধা ওটাও তান সার্টিফিকেট। কইবারে আজ ফুলতলি এলাকা কইয়া গেলা কিতা তুমি ফুলতলির না, তুমি কেন বগলো লইয়া ঘুরিও না, আমি ফুলতলির আমার বগলো লইয়া আমার মাথাত লইয়া ঘুরিব, তোমার কিতা আইছে বেশ? হ্যাঁ আমার পরিচয় লুকাইলি, আমি তো আমার যেটা আছে ওটা লইয়া ঘুরি, আর তোমার কিন্তু তাহলে তুমি ওরা লইয়া ঘুরো। ওলি আল্লাহর কারামত হাসানা মিশা, কারামতুল আউলিয়া হাক্কুন, ওলির কারামত আসা কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিবে ফরমাইনো আমার সাহাবী হল জঙ্গলের ভিতরে খুঁজাও পানি পাইবাই, খুঁজতে খুঁজতে এক কুয়া পাইলা, এক কুয়ার বাল্টি বানাইছেন, বাল্টি তুলিয়া দেখুন পানি ফোসা পানি, কিতা ফোসা পানির গন স্বাদ নাই, গন নাই, রং নাই, কিচ্ছু নাই। ইয়া রাসূলুল্লাহ কুয়া পাইছি পানিও পাইছি কিন্তু ফোসা পানি, ইটা পানি খাওয়ার দোকান নাই। আল্লাহ নবী এখন কুয়ার কাছে আমারে লইয়া যাও, তানে কুয়ার কাছে লইয়া যাও হইল। আল্লাহর হাবিবে কুয়ার সামনে গিয়া উপরে তনে মুখ তনে তুতু বার করিয়া একটু তুতু কুয়ার ভিতরে ছাড়লা। কিতা ছাড়ছেন? তুতু ছাড়ছেন। তুতু মুবারক ছাড়ার লগে লগে কুয়া তনে পানি উপরে দিয়া উঠা শুরু হইল। উঠতে 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 সারা ফসা পানি বারোয়া সুন্দর পানি বারণি শুরু হইল। 1442 বছর আগে পানি বারণি শুরু হয়েছে, এখন 1444 হিজরি। ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত যদি কেউ কুয়ার মুখ বন্ধ না করে আর ছাড়িয়া দে, কিয়ামত পর্যন্ত আমার নবীর তুতু মুবারকের বদৌলতে পানি বারইতেও থাকবো, প্রবাহিত হইতেও থাকবো। আলহামদুলিল্লাহ। আমার নবীর তুতু মুবারক ইটা নাপাক নাই, আমরার তুতুর মধ্যে দুর্গন্ধ, আমার নবীর তুতু মুবারকের মধ্যে খুশবু। রাসূলুল্লাহর সাহাবী জাত কথা কোরআন শরীফ আল্লাহ উল্লেখ করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কথা, ইয়াকুলু লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, এনকে আবু বকর সিদ্দিক একমাত্র সাহাবী যেন আল্লাহর নবীর লগে গারে শুরু আসলা, এনার কথা আল্লাহ কোরআন শরীফ উল্লেখ করছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গারে শুরু ঢুকার বাদে টান পাও সাপে কামড় মারছে, এটা লুকাইল কিচ্ছু নেই। যে জায়গাত সাপে কামড় মারছে ও জায়গাখানো আল্লাহর হাবিবে টান মুখ মুবারক তনে তুতু দিয়া ওখানো হাত লাগাইয়া গোসাইয়া দিছিলা, লগে লগে বেদনা কমছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন, ই যেখানো আমার রাসূলুল্লাহ তার মুখ তনে তুতু মুবারক লাগাইয়া দিছিলা, আমার বেদনা কমছে। এর বাদে আমি যতদিন দুনিয়াতে আসলাম যার যেন বেদনা হইতো আবু বকরের ও জায়গা খান পাওয়ার ও জায়গা খান হৌ বেদনার জায়গাত লাগাইলে তারও বেদনা কমতো। তুমি নবিলা খান হইতাই, হ্যাঁ তুমি হইতাই পারবাই। ও যে গোলাম আহমদ কাদিয়ানি হয়েছিল না মাতেন না? হ্যাঁ হয়েছে তো, ওই মরছে খানো। হ্যাঁ ওইটাই পারবাই, কিন্তু মানুষে এসে বুঝবাইবা বলে তুমি পায়খানার নবী, তুমি পায়খানার
নবী হইছ বহুত বেটাইতে নবী লোকে বেয়াদবি করছেন দুনিয়াতে যাইতে তার ছিড়িয়া গেছেন খবরদার সকল জায়গার সমানে টু শব্দ করতে আমার কানে শুনছি একদিন মহাদ্দিস সাহেব ও শব্দ কইছেন নবীর শানত টু শব্দ করতে হইল চরম সাবধানতার সাথে করতে হয় টু শব্দ করতে হইল এই এমন এক জাত জানে আল্লাহ হাবিব বানাইছেন ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে খুশ করার লাগে আগ্নিত পড়ি যান বেটার গলাত চাকু লাগাইলেন ইসমাইলে গলাত চাকু লাগাইতে রাজি হয়ে যান বেটারা দিয়া প্রখর রৌদ্রের মধ্যে নিজে কাম করেন বেগুনা মাসুম বাচ্চা অল্প বয়সী টানে দিয়া দুই ভরের রদির মাঝে মশলা বয়াইন ইট বয়াইন আল্লাহরে খুশ করার লাগিয়া হ্যাঁ কারে খুশ করার লাগে আল্লাহরে খুশ করার লাগিয়া আর আমার আল্লাহ তান হাবিবরে ওয়াদা দেন আপনি আমার লাগি আমারে খুশ করার লাগি যেটাও খরৌকা আমি আপনারে খুশ করার লাগি সপ্তাহ কর্ম যে থইবা আমি খুশ হয়ে গেছি আল্লাহ তো নাই ওই সময় আমি আপনার লোক ছাড়বো আল্লাহ আমার রসুল্লারে খুশ রাখতা চাই মাতুকা আমার আল্লাহ আমার নবীরে খুশ রাখতা এমন নবীর উম্মত আর বাদে কপাল ফুড়া উম্মত কয় নবীর লাখান হে হয়ে গেছে ও ভাই ইটা তুমি ফিরি যাও রে ভাই জীবন ধ্বংস হয়ে গেছে জীবন ধ্বংস করে লাইছ পাগড়ি টুপি দাড়ি মেসোয়া কাতর জুব্বা ইটার মধ্যে দিন নাই দিন হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে সিদকে দিলে তার গুণ সহ বিশ্বাস করার নাম ঈমান ঈমান আনার বাদে নবীর অনুসরণ করার নাম ইসলাম আর আল্লাহর নবীর কলিমা পড়িয়া বিশ্বাস রাখিয়া দুনিয়াতে নিয়ে যাওয়ার নাম ঈমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা আগলি জমানার বুজুর্গ হলে যেটা কইছেন এটা বাদ দিয়া নয়া তট শুরু হয়েছে পাতেন না আল্লাহ নবীর শান কইলে কইবা ইটা তো জয়ীফ হাদিস নাইলে কইবা এটা মওজু হাদিস একটা শব্দ পর্যন্ত আমরা জয়ীফ মওজু তো নে কইছি না যদি এখন আলহামদুলিল্লাহ যা তা কইলে হয়ে গেল বিরাদরান ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম লইলা যদি তোমার লাখান আমার লাখান দুনিয়ার এমন কোনো বেটার ক্ষমতা আছে নি ইতিহাস মিটাইতা আল্লাহর নবী যখন জন্ম নেন তান শরীর মুবারক কোনো খুন আসিল না গোসল করিয়া তেল দিলে জেলা শরীর দেখা যায় তাই ওলা জন্ম নিলা আল্লাহর হবিবর নারীর লোকে মার নারীর লোকে নারী লাগাই লইল না খাটা অবস্থায় সুন্দর নাবি মুবারক আমার রাসূলুল্লাহ খতনা করা অবস্থায় চুকের মধ্যে সুরমা লাগানো অবস্থায় জন্ম নিলা তাই শরীর তুমি খুশবু বার হইল তাই জমিনত তসিবানার আগে তান মার শরীর তুমি খুশবু বার হইল অথচ দুনিয়ার সব মায় যখন বাচ্চা জন্ম দেন এর আগে তান শরীর তুমি ফোসা ফানি বার হয় গন্ধ বার হয় রসুল্লার মা তোমার মা লেখান নাই রসুল্লার বাবা তোমার বাবার লেখান নাই রসুল্লার নানি তোমার নানি লেখান নাই রসুল্লার দাদা তোমার দাদার লেখান নাই ইটা 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 কিতাব নাইনি হ্যাঁ রসুল্লার দাদা সাহেব কাবা শরীফের মুতল্লি আসলানি না না মাথুকা আসলানি না না হায় হায় কাবা শরীফের মুতল্লি হি জমানার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কাবা শরীফের মুতল্লি আল্লাহর লগে তার গভীর সম্পর্ক আছিল ইসমাইল আলাইহিস সালামের সময় জমজম কুয়াটারে শেষ করে দিয়েছিল তার দুশ্মন হলে হযরতে খাজা আব্দুল মুত্তালিব রে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আবার জমজম কুয়া পার করাইলা খাজা আব্দুল মুত্তালিব গুমো কাবা শরীফের সেন আল্লাহ তানে ভাসিলা সুবহানাল্লাহ রাসূলুল্লাহর দাদা তোমার দাদার লেখা নাই তোমার দাদায় গুমো দেখুন গুহরর টুকরি লইয়া বন্ধ যাইতরা আর আমার রাসূলুল্লাহর দাদায় স্বপ্নে দেখুন ইসমাইল আলাইহিস সালামের জমজম কূপ খুদিয়া তাইন বার করতা আছে না তোমার দাদিয়ে খাবে দেখুন খাস লইয়া তাইন কালকু কোন কোন গাঁৱত যাইতা আছেন না আর আমার রাসূলুল্লাহর আম্মা জানে খাবে দেখুন তানে খেয়া এখনো আমিনা তোমার গর্বে খেয়া আছেন তুমি জানো নি তাই না আদ্রি আমি জানি না বলে তোমার গর্বের মধ্যে আছেন ইন্নাকে কাদ হামালতে বিসাইয়্যিদি হাযিহিল উম্মাহ জুরে জুরে খন সুবহানাল্লাহ ও নবিয়ুল খুদা ও নবিয়ুর রাহমা তোমার গর্বের মধ্যে হেদায়েত পৌঁছানেওয়ালা নবী তোমার গর্বের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী তোমার গর্বের মধ্যে तमाम জাতির
শ্রেষ্ঠ রসুল তোমার গর্বের মধ্যে আসেন গো আমিনা, আমি তোমার খুশির সংবাদ দিয়া গেলাম। আর তার জন্ম হইলে নাম খান ডাকে মোহাম্মদ কোথাও হইয়া গেলাম।